শান্তি হরি গুরু চাঁদ তরফ চাঁদ প্রতি ব্রহ্মানন্দে হরি হরি বলো কিছু প্রশ্ন করে গেলাম যেভাবেতে প্রশ্নপত্র সভায় করলাম দান এক এক করে ধরে ধরে তার দিও সমাধান মতুয়া বৈষ্ণব আলোচনা মিথ্যা কথা নয় বৈষ্ণবের পক্ষ ধরে কিছু বলতে হয় তাই প্রথম প্রশ্ন করেছি আমার কথা নিও মতীয় বৈষ্ণব এক নাকি বোঝাইয়া দিও এদের সাধন ভজন দেখি আলাদা বটে হয় সাধন ভজন দেখো এদের কোনো মিল নাই মতুয়ার ভাব বৈষ্ণবের ভাব আলাদা দেখো হয় কি করে এই ভাব এক বলো হয় এই প্রথম প্রশ্ন করলাম আমি আমার কথা নিও ভালোভাবে আসরে এসে তাহার জবাব দিও শোনো 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 তুমি আমার কথা লবে এই প্রথম প্রশ্নখানি আমায় বুঝাইয়া দিবে শোনো আলোচনা করতে কিছু কিছু চালাক ব্যক্তি আছে বোঝা যাবে না কিন্তু তারা যুক্তি এমন যুক্তি দাঁড় করাবে আপনি ঠেলে ফেলাতে পারবেন এক লোক শিয়ালদা থেকে গাড়িতে উঠেছে গাড়িতে যখন উঠেছে উনি নামবে শ্যামনগর নেমেছে কৃষ্ণনগর টিটি ধরেছে তোর নামার কথা শ্যামনগর কৃষ্ণনগর নামলি কেন টিটি বলছে শ্যাম আর কৃষ্ণ আলাদা না এক আগে তাই করে শ্যাম আর কৃষ্ণ আলাদা না এক কসে শ্যাম আর কৃষ্ণ তো এক তা আমি শ্যামনগর নামি কৃষ্ণনগর নামি তাতে তোমার কি এইসব কত চালাক এই জন্য করে গেলাম সভাতে বর্ণনা এইভাবে চালাকি তুমি করো না কলিযুগ ধন্য হলো বলো কোন প্রকারে সেই কথা ব্যাখ্যা করে বুঝাবে আমারে পাপাচ্ছন্ন কলিযুগ সকল লোকে কয় এই যুগের নাকি কোনো সম্মান বটে না মানুষের ক্ষতি করে আমি দেখিবারে পাই পুষ্পবন্ত যুগ হলো বলো কোন কায়দায় এই দুইখানা প্রশ্ন করলাম আমার কথা নিও ভালোভাবে আসরে এসে তাহার শোনো 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 তুমি আমার কথা লবে ভালোভাবে আসরে এসে আমাকে বুঝিবে হরি গুরু চাঁদের কি অবদান রয় ব্যাখ্যা করে বোঝাবে তুমি ধর্ম সবার হয় কি করেছে গুরু চাঁদ ঠাকুর বলো আমার ভাই এই জাতির জন্য পতিত পাবন নাম পাই এই তিনখানা প্রশ্ন করলাম আমার কথা নিও ভালোভাবে আসরে এসে তাহার জবাব দিও তবে আর বেশি কথাই আমি বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা এরপরে হরিবাস সরকার সভাতে আসিবে তাহার ভাবের কথাগুলি তুলিয়া ধরিবে এসে কোনোভাবে সে কোনো কথা কয় কোনোভাবে এসে দেয় তার ভাবের পরিচয় সেইভাবে থেকে আমি বলে যাব তারে এই তো বাসনা মোর রয়েছে অন্তরে তবে আর বেশি কথাই আমি বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা এরপরে গোসাই আমার সভাতে আসিবে
ঘরে আসিবে তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে দেখি সে কোন ভাবে কোন কথা কয় কোন ভাবে এসে যায় তার ভাবের পরিচয় তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা এদিকে দিয়েছেন যারা গুপ্ত গান অন্তর করে যাই সবারই করো অনুভূতি আমার মার্জনা করে রেখে দেবেন আপনাদের চৌধুরী অন্য ভিন্ন কামনা নাই সেটা যেন হরি বলে আমি কাটাই এই পর্যন্ত আমার ভাবসাঙ্গ হলো প্রেমানন্দে ভক্ত বৃন্দে সবাই হরি হরি বলো। প্রত্যেকের শ্রীপাদ পদ্মে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আলোচনার বিষয়বস্তু আপনারা শুনেছেন। একদিকে শীতল চাষা আর একদিকে হরিবর সরকার। শীতল চাষা চাষবাস করে খায় আর হরিবর কবি গান গায়। আমাকে দিয়েছে হরিবরের ভূমিকায়, আমি কবি গান গাইয়ে খাই। একেবারে ভূমিকা খারাপ দেও নাই, শিশিরও যাওয়ারে হরিবর করিছে তাই। তুমি যে চাষের ভূমিকা নিলে খালি কি মাঠেই চষো না ঘরেও চষো, এইটা একটা ভাববার বিষয়। কথাবার্তা ডকে তাতে বোঝা গেল চাষ দুই জায়গায় ভালো দেয় নাকি। বিয়ে এখনো হয় নাই, তবে চাষ কয়বার হচ্ছে মনে হয়। হরিবল, আমি জবাবদাতা হই, আগে তার জবাব করি। গান গেয়ে শোনাই আগে ছোট্ট একটা গান। হরিবল ধর স্ক্রিন ধর। ফাও কথা তো ওর কাছে শুনলেন, আমার তো বয়স হয়ে গেছে, এখন আর বাজে কথার দিন আমার নাই। প্রায় 50 ধরল বয়স, তো অনেকে আই লাভ ইউ কয়। আরে এইটা না, যদি কয় সে দোষ তো আর আমার না। এর ওই কথা কোস। আমি একটা মাঙ্গলিক ধ্বনি দেবো, সবাই উলুধ্বনি হরিধ্বনি দেব। হা হা। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরু চাঁদ অনন্ত পাগল প্রেমানন্দে একবার হরি হরি বল। সিদাম ভাই মনের দুঃখ জানো না। হ্যালো, গম্ভীর হয়ে গেছে, একটু হালকা গেইন দাও তো। জানো না জানো না, স্কেল ধরে রাখো। জানো না জানো না ও কেউ জানে না। সমান দুঃখের দুঃখী নইলে সমান দুঃখের দুঃখী নইলে কি করিস? সমান
মহাময়ী বহু ভারতে ভার হরিতে এ জগতে সে ভার তো কেউ নিল না। কলির জীবী কলুষতে মহামহির বহু ভারতে আরে ভার হরিতে এ জগতে সে ভার তো কেউ নিল না। জীবকে দিতে প্রেম ভক্তি শক্তিময়ী দিলেন শক্তি। জীবকে দিতে প্রেম ভক্তি শক্তিময়ী দিলেন শক্তি। বলি নিতাই দিলেন উপশক্তি, নিতাই দিলেন উপশক্তি ভাগ্যজিতের বাসনা। আমার যে গৌরাঙ্গ হওয়া গৌর অঙ্গে অঙ্গ ছাওয়া কালো অঙ্গে ঝাপা দেওয়া আর তো কারো সাধনা। আমার যে গৌরাঙ্গ হওয়া কালো অঙ্গে ঝাপা দেওয়া ওরে বাদ দে বললাম ওরে রাষ্ট্রী বলিস না। আমার যে গৌরাঙ্গ হওয়া গৌর অঙ্গে অঙ্গ ছাওয়া কালো অঙ্গে ঝাপা দেওয়া আত্ম কারো সাধনা। যার রসেতে তনু মাখা ছিলাম ব্রজের ভঙ্গি মাখা। হরি হরি বল হরি হরি বল। রাধার প্রেম তরঙ্গ হিমাঝ মাঝে কালভৃঙ্গ কদম্ব সঙ্গীপিত অঙ্গ অঙ্গে অঙ্গ সাধনা
রঙ্গ এই মাঝে কালো ভৃঙ্গ কদম্ব সঙ্গীপিতঙ্গ অঙ্গে অঙ্গ সাধনা স্রোত বহি মধুর রসে স্রোত বহি মধুর রসে স্রোত বহি মধুর রসে মোহন চূড়া গেছে ভেসে আমি দণ্ডধারী কাঙাল বেশে দণ্ডধারী 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 কাঙাল বেশে চূড়া রাখতে পারব না কাস্কি চোরা চাচর কেশে কাস্কি আমার সুখের বেশে আমি কেশ মুড়াইয়ে যাই সন্ন্যাসে আর তো ঘরে রব না কাস্কি চোরা চাচর কেশে কাস্কি আমার সুখের বেশে আমি কেশ মুড়াইয়ে যাই সন্ন্যাসে আর তো ঘরে রব না যে দেশে মানুষের স্থিতি আমি পাবো কি তার অক্ষয় রতি যে দেশে যে দেশে মানুষের স্থিতি পাবো কি তার অক্ষয় রতি আমি পেয়েছি যার পেয়েছি আমি পেয়েছি যার ভাব কান্তি পেয়েছি আমি পেয়েছি যার ভাব কান্তি তাতে শান্তি হব না আমার গোসাই হরি চাঁদে বলে ওরে প্রাণ খাদে যে মানুষ বলে আমি সেই ভাব দিব আচণ্ডলে কাউরে বাকি রাখবো না হরি বল, হরি বল। আমার গোসাই হরি চাঁদে বলে আমার প্রাণ খাদে যে মানুষ বলে আমি সেই ভাব দিব আচণ্ডলে কাউরে বাকি রাখবো না
এলাকার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবি কাব্যের আলোচনা, কেউ কথাবার্তা বলবেন না ধর্ম সভার গায়ে। আজকের যে কবি গানে বসে শুনছেন, জ্ঞানীজন দাঁড়াইয়ে ধর্ম সভার স্থান বিভিন্ন ভাবে প্রশ্ন করেছে, সবাই দান এক এক করে জবাব দিতে বাসনা আছে। চিতে সুধি সতে বসে বসে করবে না চেপে গেছে, খুলবে খুলবে দাঁড়িয়ে বলি সবার ঠাই, এ কথা তো মিথ্যা নয়। আজকে যেভাবে আলোচনা দুটি পক্ষ হচ্ছে সবস্থান, সাউন্ডটা একদম নষ্ট হয়ে গেল। প্রথমে কত ভালো ছিল, একটু খোলামেলা হবে কেন এত চেপে যায়? আর যেখানে দিলে একটু খুলে চাপ দাও, হাত দাও সেই তলে, যাতে পরিপূর্ণভাবে সাউন্ডটা খোলা হয়ে যায়। বাহ, এই তো বাহ, এই যে ভালো জায়গা হাত দিয়ে কিভাবে গেল খুলে। এই জায়গাটা এত সময় ছিল কোন জায়গায়? যদিও ছোট্ট ছেলেও ব্রেনের মধ্যে কথা বলে, যেভাবে মিসমিস হাসি যায়, হাসিগুলি ওর যে ভালো বউ কত যে হবে ঠিক না হইল। সদা সর্বদা ধর্মপথে মতি থাকা চাই। দাঁড়াইয়ে বলি সভাস্থান বসে শোনেন জ্ঞানীজন, যে আসরে আজ হচ্ছে কবি গান। পাগল অনন্তের কথাবার্তা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। পাগলের করে প্রতি বছর এই আসরে জয় গান। কারণ গোলক পাগল হলেন যিনি বসে শোনেন জ্ঞানী গুণী। অনন্ত পাগলের নাতি ছেলে হয়। ওই যে অনন্ত পাগলের কাহিনী জানেন যত জ্ঞানী গুণী, ধরা মাঝে তাহার কিন্তু জন্মানোর কথাই নাই। অনন্ত পাগলের মাতা ছিল বসে শোনেনি জ্ঞানী দল। তখন তার 70 ইয়ার্স, প্রায় 70 বছর বয়স তার। দাঁড়িয়ে বলি সমাধা, তখন হয়েছে সে বাধা একমাত্র আমার তারকের কৃপায়। তারক কবি গান গাইতে গেল, বসে শোনেনি জ্ঞানী দল। অনন্ত পাগলের মা ভাত বেড়ে দেয়, খেতে গিয়েছিল ভাত। দাঁড়িয়ে বলি সভা সাক্ষাৎ, পাগলের মা তখন ডাক দিয়ে বলে তারকের উঠাই। সন্তারক করি বর্ণনা, আর বেশি দিন তো বাঁচবো না, চলে যাওয়ার দিন বোধ হয় ঘনাইয়ে এসেছে। তারক ডেকে বলে তাই তোর তাড়াতাড়ি কি যাওয়া হয়? আশীর্বাদ করি তোর গর্ভে জন্মাবে এক ছেলে। তখন বয়স তার 70 বছর, বসে শোনেন নারী নর। অনন্ত পাগলের মা তো অবাক হয়ে যায়, আমি হয়ে গেছি এখন বুড়ি, কেমনে আমি হব সুরি? ছেলে মেয়ে তো আমরা জানি সুরি বয়সেই হয়। 70 বছর বয়সকালে কয়জনে ছেলে পায় কলি? একবার মানুষ বুড়ো হয়ে গেলে জোয়ার ভাটা বন্ধ হয়ে যায় নাকি? তখন অনন্ত পাগলের জন্ম হয় নাই। আরে এই সিরিকটাই কোন জায়গায়? সারা মরিয়ে গেলাম সিরিকের ঠেলায়। এ কথা জানে সবাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই। সাউন্ড কিন্তু ঠিক আছে, কিন্তু সিরিকটা কেন দেখছে? সারা কন্টেস্টেছে না, কথা শুনলি তোরে বারণ করে দিতাম, কথা এত শুন বাবা। ঠিক আছে, তাহলে যখন 70 বছর বয়স হয়ে গেল, তখন যদি আশীর্বাদ পায় তার গর্ভে জন্মাবে তনয়। তারক তখন ডেকে বলে আশীর্বাদ করেছি যখন মা, যাবে না বিফলে। তোর ঘরে আসবে ছেলে আমার হরিগুরু চাঁদের কি পায়। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? বোঝা যায় নাকি? ঠিক আছে। সেই 70 বছরের ছিল বুড়ি, বসে শোনেন নরনারী। আমার তারকের আশীর্বাদে সেই বুড়ির ঘরে জন্মালো তনয়। সেই 70 বছরের বুড়ির ঘরে ছেলে হলো, তার নামই অনন্ত পাগল হলো। সেই অনন্ত পাগলের নাতি ছেলে এই গোলক পাগল।
প্রণাম করি দাঁড়াইয়া সবাই ধরি কোথায় আছো তুমি অনন্ত পাগল প্রণাম জানাই তব রাঙা পায় থাকো তুমি যে দেশে আসিয়া সবা পাশে তোমার গান তোমার গাওয়া চাই আমি অজ্ঞান মূলমতি নাই আমার সাধন ভক্তি নিজ গুণে যুগাও শক্তি পাগল নিবেদন জানাই কোথায় আমার গোলক তারক সে দাও তোমরা কবি গানে ঝরে তোমাদের উপরে ছাড়লাম দেহ করি একবার বাগান হরে বলি হরি এইভাবে যেন চলে বলি হরি গো আশীর্বাদ করে যেন যত কারণ আমার তারকের গুণ কাহিনী বসে শোনেন জ্ঞানী গুণী তার গুণ বর্ণনা না যায় একবার যা বলতো মুখ দিয়া তাই যে তো ঠিক হইয়া তার মুখের কথা কোনোদিন বিফলে না যায় শালা মরিয়ে গেলাম সিরিকির ঠেলায় ভালোই বাঁচতেছে তো নাকি বাবা খালি সিরিকটা না উনি ভালো আসলে শোন ঘরের বউ যদি মিঠে কথা কয় কি যে আরাম থাকে আর যে সিরিক দিয়ে পড়ে সেই মনে হয় যে কলেজ যাবো রে এটা ওই ঘরের বউর মতো হয়েছে বুঝলে ভালো যখন বাজে কি আরাম ঠেকতেছে নাকি ওই ওই দুজন চলে যায় নাকি টা দিয়ে জাতি কম বাড়ি গেলি যেন টা দিয়ে যায় সাতা টা ছাড়া যেন না যায় বলে দিলাম ওই দরজায় একজন দাঁড়ায় থাকো যেটা যাবে খালি কবে টা দাও বাড়ি যাবা যাও টা দিয়ে যাও ওই উনি আবার ওরে খোসাতে আসে নিয়ে যাবে ওই ডেকে হ্যাঁ একা তো যাবে না ওরে নিয়ে যাবে ও আবার অন্তে খবর পাঠাচ্ছে এনে দেখো ভেজাল বাদে কামাই আর উনি ঘুরিয়ে ঘুরিয়ে খবর দেবে বাড়ি যাচ্ছি আয় চলি আয় এমন একটা নিয়ে বসা দিও না সাতা বোঝে না একটা কবি গানে খালি হ্যাঁ যাবে না বাড়ি একটু পরে যাবে না তাতে কি হয়েছে প্রতিদিন কি হবে কবি গান প্রতি বছরে একদিন হয় অনুষ্ঠান সবাই বসে শুনবো কবি গান আবার এক বছরে যদি বেঁচে থাকি আবার যদি এসে থাকি আবার পুনরায় হবে এই অনুষ্ঠান নাকি আমারে বাড়ি বাড়ি কয়জন আনবে টাকা দিয়ে বলেন দেখি আমার দাবি এত তো কম টাকার বিষয় নয় একটা প্যান্ডেল করতে হবে তারপরে সাউন্ড ম্যান আনতে হবে ভক্তদের বসার জায়গা দিতে হবে তারপরে আমারও নামার পরে কি বাবা ঠিক না কম টাকা কম তাহলে পাগলের কি পায় আজ যখন হচ্ছে জায়গায় আমরা বসে শুনবো কবি গান আমি ওনার মতো কেন আর একজনের খোসা দিতে যাব হ্যাঁ আমার ভালো না ঠাই আমি আটা দেব আর একজন খোসা দেব এইরকম লোক আছে দেখবা উনি হয়তো না আমি ওনার কথা কই এইরকম আছে এই যার একজন উঠিস ওনার দেও বাড়ি যাবে দেও বাবা ঠিক আছে ভালো বেগবান ভক্ত তো বেগের উপরে চলে ঠিক যাক আলোচনায় যাই যে যা করে করুক ও থামবে না নাকি কি যেন ভূমিকা তাহলে আজ আমি হরিবর দাঁড়িয়ে বলি সমাধান আস্তে এই এখানে কেউ কথা বলবো না হ্যাঁ ওনার সাইড দিয়ে দাও ওনার বেগ বিরাট বেগ সাইড দাও আমি আজ হরিবর দাঁড়িয়ে বলি সবার ভিতর বিপক্ষে সেই যে শীতল চাষা হলো চাষার সঙ্গে ভালোবাসা কথাগুলো তার খাসা
আপনারা মনে নিয়ে বসে আছেন আশা, সেই আশা মিটাইতে দাঁড়ালাম এ সভাতে। প্রশ্নপত্র করে গেছে দান, যে হরিবরের ভূমিকায় কথা বলতে হবে সবাই, সে তো সামান্য সরকার নয়, জানেন এ ভুবন। আনন্দ সরকারের কয়টা মেয়ে ছিল, বসে শোনেন জ্ঞানী দল। আনন্দ সরকার বাবা হরিচাঁদের কাছে যায়, বাবা হরিচাঁদের কাছে বলে, বাবা আমি বলি তোমায় খুলে, আমার কয়টা মেয়ে একটা ছেলে ভিক্ষা চাই। আমার বাবা হরিচাঁদ মাথায় হাত দিয়ে বলেছিল তখন, আনন্দ ভয় নাই ভয় নাই, এইবার তোর কোলে আসবে ছেলে, আমি বলি তোর সভা তলে, তোর কোলে আসিবে নন্দন, আশীর্বাদ করলাম তোমায়। ওই যে হরিচাঁদের পরে আনন্দ সরকারের ঘরে ছেলের জন্ম হলো। যেহেতু হরিচাঁদের পরে জন্ম, নাম তাই তার হরিবর। বলিয়া ধর্ম 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 কর্মে শ্রেষ্ঠ হরিবর, শোনেন নারী নর। হরি গুরুচাঁদ ছাড়া কিছু নাহি চেনে। গুরুচাঁদ বলিয়া কাঁদিত, এ কথা বলা সত্য। মানে কত বড় সরকার ছিল, চরিত্র তার কি। ওরা কান্দি হরিবর যদি যেতেছে তো। আনন্দ বলতো, তাই হরিবর তোর ওরা কান্দি যেতে হবে না। কেন বাবা? না না না, অন্য কেউ যাক, তুই যাইস না। কেন? আবার কথা কম কেন তুমি? তোমার বললাম তোমার জাতীয় না। ওই ঘরের মধ্যে যাই একা একা কাঁদত। হরিবর সরকারের মহাসংকীর্তনে একটা গান আছে, পড়ে দেখবা। কি? ঘরে গুরুজনার ভয়, হুকুরিয়া কান্দিতে না পারি, নাস্তা নাবুদ খানে খাড়া করলি গৌর হরি। হরিবর সরকারের গান। একা একা ঘরে বসে কাঁদত। হরিবর সরকারকে আনন্দ সরকার যেতে দিত না, ওরা কাঁদত। জিজ্ঞাসা করা হলো আনন্দ সরকারের কাছে, হরিবর ঘরের মধ্যে বসে বাবা গুরুচান গুরুচান বলে চোখের জল ফেলায়, তা তুমি হরিবরকে যেতে দাও না কেন? আনন্দ সরকার বললেন, আমার আলো একটা তো নয়, ৮-৯ মাইয়ের ঘরে ওই একটা সল আইছে ঘরে, কত কষ্ট করে পাইছি আমার ঘরে জানো। ও যেভাবে কান্না জোরে হরি বলে আর গুরুচান বলে কান্না করে, ওরে কেন জাতি দিনে ওরা কান্দি। আমার অন্তরে ভয়, আমার হরিয়া যদি একবার ওরা কান্দি যায় আর হয়তো সংসারে ফিরবে না। ওর যে অত হরি প্রেম, অত হরি ভক্তি, ওর সংসারে নাও ফিরছে পারে। হরি বল হরি বল। আমি এই জন্য আমার হরিবরকে ছাড়ি না। আজকে সেই ভূমিকায় কবি গান বসে শোনেন জ্ঞানী জন। এ ভূমিকা গ্রহণ করা আমার পক্ষে কবু সম্ভব নয়। প্রণাম জানাই হরিবরের পায়, কৃপা করো দয়াময়, তোমার গান সভা মাঝে তোমার গাওয়া চাই। এইবার এক এক করে প্রশ্নপত্র তুলে ধরব সভাগাত্র, অত্র তার দেব সমাধান। বলে মতুয়াদের সাধনা এক, কি মতুয়াদের প্রশ্ন কি করলি তাই সাইডে বল, করলি যে এক শালারা কাটা। মতুয়ারা ডাঙ্কা কাশি হরি বলে,
আর ওরা নাম করে খোল করো তাল কৃষ্ণ কৃষ্ণ তাহলে বৈষ্ণব যারা 16 নাম 32 অক্ষর গাচ্ছে আর মতুয়ারা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি এই সাউন্ড দি হরি বল 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 তাই না তাহলে দুইজনের বাপ দ্বারা দুটিয়া তাহলে এক হলো কেমন ভাই ভালো কথা কইস হয়তো প্রশ্ন করার ভাব একটু আলাদা নাকি এখনো তো গুরু গাড়া কেবল চুল কালা দুই সাইডে পাক পেত তোমার কাছে যদি আমি জিজ্ঞাসা করি মহাপ্রভু যা বলেছে মানে কি বৈরাগী আজকে তা দাও না দাও চুপ করে গান শোনো ওই যার একজন বড় হয়ে গেল চুপ করে বসে গান শোনো কথাগুলো শোনো তাহলে বুঝবা যে মতু আর বৈষ্ণব এক না আলাদা মহাপ্রভু কখনো এই 16 নাম 32 অক্ষর গায়ে নাই একজন বৈদিকে যদি আমার সামনে থাকে দাঁড়ায় কথা কোক ওই কালকে চার দোকানে ভয় ফাজিল কথা কলি হয় নাকি তোমার যদি সাহস থাকে সামনে দাঁড়ায় কথা কও এক পাতা বই পড়ো নাই খালি যে যা কয় খালি সাটাম শুনি ঘুরে বেড়া ব্যাপারটা কথা বলবো শাস্ত্র ধরে কথা কও নাকি কালকে মিটিং বসাও আনো গ্রন্থ আনো আমি আসবানি বেশি দূর থাকি না তো আমিও তো বাগদা থানার মধ্যে থাকি নাটাবাড়ির পাশে বাড়ি নিমিজিমি গ্রামে এবারে শেষেই কি কইছি কথাগুলো শুনি না কালকে যে চার দোকান তোমাকে কবে না যে ওইরকম সাটাম দেয় বলবা ফোন নাম্বার দিয়ে গেছে সাটাম দেয় না সত্যি কয় তাহলে তুমিও বসো ওনারে ডাক পারি আমার নাম্বার লিখে নাও 8436720978 আর আমি যেভাবে বলি 8436720978 এই হচ্ছে আমার ফোন নাম্বার পরিষ্কার কারণ বেজালিয়ে কথা আমি কই না তো যা কই সাচ্চা কথা কই শোনো না কয়টার সাথে ক্যান্সাল হয়ে গেল আর পাবো নিজের পা সরাই নাই ওই জায়গায় দাঁড়ায় বলছি
আরে সাসা কথা কবতা পাশ হরাবো কেন, কি কথা কই আর মধ্যে আমি আসি। মহাপ্রভু শুনে নাও, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, এই বাড়ি যে এইগুলো পড়বো, অত বই পড়ে পারবা না। কি বললাম? অত বই খুঁজে পাইয়ে পড়ে পারবা না, আমি বলে দিচ্ছি সেই পাতাগুলো পড়ো গিয়া। এই কয়জন এনতে সরাও। মহাপ্রভুর লীলায় তিনখানি গ্রন্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কি কি? একটা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, একটা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য ভাগবত, আর একটা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মঙ্গল। এই তিনটে গ্রন্থ মহাপ্রভু প্রামাণ্য গ্রন্থ। যে গ্রন্থটাকে সর্বশ্রেষ্ঠ ধরা হয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এবং শ্রী শ্রী চৈতন্য ভাগবত। যে চৈতন্য ভাগবত লিখেছিলেন বৃন্দাবন দাস, তিনি ছিলেন বেদব্যাস, পরে হলেন বৃন্দাবন দাস। সেই বৃন্দাবন দাস পরবর্তীতে আমার তার গোসাই। বোঝা যাচ্ছে কি আমার কথা? সেখানে কোন জায়গা আপনি দেখাতে পারবেন না যে 16 নাম 32 অক্ষর মহাপ্রভু কইছে। আপনি যদি দেখাতে পারেন আমি কবি গান ছেড়ে দেব। তোমরা ভাইয়া কোন জায়গা যা কইছে মহাপ্রভু তা তোমরা কও না কেন? সেইটা তো মতুয়ারা কয়। মহাপ্রভু যা কইছে তাই মতুয়ারা মানে। মহাপ্রভু বলেছে চৈতন্য ভাগবতে, বলেছে 16 নাম 32 অক্ষর হচ্ছে তন্ত্র, আর হরিনাম হচ্ছে মহামন্ত্র। তাও আমি বলি, বর্তমান যে গ্রন্থগুলো বের করা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য ভাগবত, এই গ্রন্থগুলোতে মহাপ্রভুকে দিয়ে 16 নাম 32 অক্ষর করানো হচ্ছে। কিন্তু আপনার মিনিমাম বই পড়তে হবে আজ থেকে 50 বছর আগের সংস্কার। এখন এরা কি করতেছে, আমাদের এই আলোচনা শোনার পরে ওরা দেখেছে বেতাল হয়েছে, তো তাড়াতাড়ি মহাপ্রভুর দিয়ে এই নাম করাতে হবে। ওই নিজের এখন লেখে ভরে দিচ্ছে। কি কইছি বুঝলি? না, আমাদের কাছে বই আছে, 50 বছর আগের বই আছে, কোনো জায়গা লেখা নাই। মহাপ্রভু শুধু বলেছে 16 নাম 32 অক্ষর তন্ত্র, হরিনাম হচ্ছে মহামন্ত্র। মহাপ্রভু নিজে বলেছে মালা টিপে করিয়ে না, মালা টিপে যদি করো যতটুক পুণ্যতা পাবা, উচ্চ কণ্ঠে যদি হরিনাম করো 100 গুণ ফল লাভ বেশি পাবা। এই জন্য মহাপ্রভু যা বলেছে তাই মতুয়ারা মানে। মতুয়ারা সেই ডান্ডা বাজাইবে, হরিনাম করে। প্রমাণ যদি চাও আমার বাড়ি চলে যাবা, নিমিজিমি গ্রাম আমার, বাগদা থানা, মালিপোতা অঞ্চল, নিমিজিমি গ্রাম। পরিষ্কার নাকি? বেজাল নাই। কথা বোঝা যাচ্ছে আমার? ওদের এই দিকটা ঠিক আছে। আরে প্রকৃত মহাপ্রভুর ভাব আর মতুয়াদের ভাব বিন্দু মাত্র পার্থক্য ছিল না। পরবর্তীতে কিছু বৈরাগী, মহাপ্রভু নিজে বলেছেন মরকট বৈরাগী কভু না হইবে। মহাপ্রভু নিজে মুখে বলছেন মরকট বৈরাগী কভু না হইবে। মরকট বৈরাগী বোঝো তো? মরকট মানে কি জানো? বান্দর। মহাপ্রভু বলছে মরকট বৈরাগী কভু না হইবে, মানে বান্দর বৈরাগী হবে না। এই বান্দর বৈরাগী কি কত? ওই যে দোকাইটে কাপড় পরে আর একজনের বিধবা নিয়ে কুরুত কল মারিয়ে বেড়ায়। এইয়া মহাপ্রভু বলছে সংসারে থাকো, ভয় নাই, তবে সংসারে যেন আসক্তি না জন্মায়। তুমি সংসারে থাকবে, সংসার যে তোমার এইটা ভাবিয়ে না। সংসারে থাকো, তুমি মনে করো হে দীনবন্ধু সব তোমার, আমি শুধু তোমার
কর্ম করি। এ সংসার তোমার, বাড়ি তোমার, ছেলে তোমার, মেয়ে তোমার, বিশ্ব তোমার, আমি শুধু তোমার কর্ম করি। সংসারে থেকে যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। নিত্যানন্দের কাছে মহাপ্রভু পরিষ্কার বলেছিলেন, নিতাই রে, সন্ন্যাসে কি প্রয়োজন? মূল প্রেম ভক্তি। সন্ন্যাসী হইনু যবে ছন্ন হলো মতি, সন্ন্যাসে কি প্রয়োজন? মূল প্রেম ভক্তি। সন্ন্যাসের দরকার নাই, ঘরে বসেই তারে পাওয়া যায় যদি কারো একটু প্রেম ভক্তি জন্মায়। নারী যদি এত খারাপ হতো তাহলে নারায়ণের কাছে কি লক্ষ্মী থাকতো? ভগবান যে কয়জন আছে সবার কাছে বউ আছে, কোন ভগবান বউ ছাড়া? দেওয়া দিয়ে আমাদের নারায়ণের কাছে লক্ষ্মী, রামের কাছে সীতা, কৃষ্ণের কাছে রাধা, মহাপ্রভুর কাছে বিষ্ণু প্রিয়া, হরিচন্দ্রের কাছে শান্তিমাতা, নাকি বউ ছাড়া একজন আছে? তাহলে তুমি নিজের বউ ছাড়িয়ে দিয়ে আর একজনের বিধবা নিয়ে কুরুত কল মারিয়ে বেড়াও কেন? কথা আমার বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ, এই জন্য হরিচাঁদ ঠাকুর বলছে, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। আরে পরপতি পরসতী কভু নাই স্পর্শিবে, আরে তুমি না ডাকিলে হরি তোমারে ডাকে। এতে ভালো কথা এ সংসারে আর বা কোথায় রয়? দেখো, এই যে এই বাড়ির পাগল গোলক, মিথ্যা কথা নয়। এই যে গোলক পাগল, উনি অনন্ত পাগলের নাতি ছয়। ঠাকুর যা দিয়েছিলেন তাই পূর্ণভাবে পালন করছেন। ঠাকুর বলছে, গার্হস্থ্যৎ পরম ধর্ম দ্বিতীয় নাস্তি ভূতল। গৃহ ধর্মের উপরে কিছু নেই, সস্ত্রীক ধর্ম কর। ওই যে জায়গা যায়, আমার মা ডারে বগলে বাধাই নিয়ে যায়, কেউ কিছু করতেও পারবে না, নিজের বউ সাথে কর। তোমরাও নিজেরটা নিয়ে নিয়ে যাও, পরের তা বগলে বাঁধাও কেন? কি বাবা ঠিক কিনা? এই যে কবি গানে আইছো, শিশির আইছে গান শুনতে, সেরকম দুইজনে বগলে বাঁধাই নিয়ে আসো, চলো কি দুইজনে এসে হরি কথা শুনবা, দুইজন কানবা, দুইজন দুইজনরে জড়ায় ধরবা। ওরে কি প্রেম হয় রে! স্বামী স্ত্রী যদি হরিনামের মধ্যে দুইজন কান্দে, শোনো, তোমার পাশে যদি বসে তোমার বউটা কান্দে, স্বামী ওই দিক তাকায় খালি খালি কান্দতে পারে। আমার তো আসে, তোমাকে কি হয় ও সাথে আমি বলতে পারবো না। স্বামী যদি পাশে কান্দে, বউ যদি কান্না নাও আসে, স্বামীর দিক তাকায় বলিও তো কান্দে। কি সত্যি না? প্রেম আসে না? আর বউটা যদি কান্দে পড়ে, তাহলে স্বামী তাকায় ভাবে যে কিছু বুঝে তো কান্দিস, ওরে তুই কান্দিস কেন রে? এ তুই কান্দিস কেন? সে হরি ভাবিয়ে কান্দুক কিনা যা ভাবিয়ে কান্দুক, এ তুই কান্দিস কেন? এই কান্না দেখে কান্দে পড়ে। আমার কেমন হয়, বউটা যদি খালি একটু সই জল পড়ে, আমি তাকাই না, সে আমার আমি কি যে ওই ও সবাই হয়। আর এখন তো মাথা জুল দিয়ে না, সবাই হয় ওই কি। ভোলানাথ কয়েছে কি, ভোলানাথ দুর্গার কাছে বলছে, শোন, মাঝখানে গণেশ শুয়ে রয়েছে। ভোলানাথ দেখছে যে গণেশের ঠেলা, যে আমি একটু আরাম করবো, সেই আরাম আর হলো না। আবার ঠেং টাইনিয়ে গণেশের পাশে সরাইয়া ওই বুড়োটা যাইয়া টান দিছে। কিছু টান দিছে বুঝছো? বুঝো, টান দিছে। যেই শোষা দিছে না, দুর্গার পড়ান বার হয়ে যাচ্ছে যে আমার গণেশ টানে তো এত জোরে টানে না, পড়ান বার হয়ে যায় কেন? অন্ধকারে হাত দিয়ে দেখে যে জটা বাঁধিছে। কেডা? ভোলানাথ কয় যে কথা কোষ না, ওনারে সরাই থুয়ে আইছি। কয় যে এই জন্যই ভাবতেছি আমার পড়ান বার হয়ে যাচ্ছে কেন? তা তুমি আমার দুধ খাওয়াতে বলি খবর। এর মধ্যে চারিপাশে নারদ লাইট জ্বালায় দিছে। হঠাৎ করে দেখে যে আলো প্রকাশিত। নারদ বলে, মামা চালিয়ে যাও। বলছে, ভাগিনা তুই দেখছিস নাকি? কয় যে আমি না, এই ঘরের চারিপাশে দেব দেবতা সবাই দেখছে, তুমি যে মামির দুধ খাচ্ছে টের পেয়ে গেছে।
কয় যে নারদ কেউরি কোষ না। কয় যে দেখো মামা শোন, এই সবাই সবারটা খাবে, আমি কলাম পৃথিবীতে কেউ কেউরি কবে না, কয়ে দিলাম তোমার কেউ কোনোদিন কেউরি কবে না যে আমি আমার স্ত্রী কেউ কয় এ কথা কোষ আইসে পড়িস তোকে তো বিয়েই হয় নাই। ব্যাপারটা হচ্ছে এইরকম, কি কইছে বুঝলে? হ্যাঁ, এই জন্য নিজের সস্ত্রীক ধর্ম আচরণ করো, এই ভণ্ডামিগুলোকে বাদ দাও। এই কিছু কিছু ধর্ম দেখেছেন এরা বলছে মা যদি দীক্ষা না নেয় তার হাতে নাকি খাওয়া যায় না। এ ধর্ম ঝাঁটা দিয়ে বিদায় করো। একটা সন্তানের কাছে তার মায়ের উপরে পৃথিবীতে আর কিছু হয় না। তা তুমি বলে দাও গুরুদেব যে মা দীক্ষা না নেবে তার ঘরে ছেলে মেয়ে আর জন্মাবে না, তার মানে ঠেকি দীক্ষায় ছেলে মেয়ে ঠেকে? মা দীক্ষা নিক আর না নিক, সন্তানের কাছে মা পবিত্র। পৃথিবীতে কেউ যদি পবিত্র থাকে সন্তানের কাছে, মার উপরে জগতে আর কেউ হয় না। আমার ঠাকুর এই জন্য বললেন না, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, হরি গাছের গোড়া কেটে কেন আগায় ঢালির জল। কোন ঈশ্বরকে ডাকার তোমার নাহি প্রয়োজন, বুঝি নিত্য পূজা দিতে পারো মা বাবার যুগল স্মরণ। তীর্থে গিয়ে অর্থ তুমি করে আসো ব্যয়, ওই টাকা দিয়ে যদি মা বাবা সেবা দেওয়া যায়। গেলে গঙ্গা স্নানে তীর্থস্থানে পান্ডাকে দিবে টাকা, ঘরের নিজের টাকা তুমি পকেট করিয়ে ফাঁকা। কিন্তু ওই টাকা না ওখানে খরচা করিয়ে প্রতিদিন যেতে যদি বাজারে 10 টাকার ফল এনে যদি দিতে মায়ের হাতের পরে, মা ওই ফল খেত আর চোখের জল ফেলাত। দুহাত তুলে ঈশ্বরের কাছে আশীর্বাদ চাহিত, হে ঠাকুর আমার ছেলে যেন ভালো থাকে, রেখো রাঙা পায় যার যার মাতা পিতা প্রেমানন্দে হরি বল ভাই। তোমার মা বাবা যে আশীর্বাদ তোমায় করবে দান, সেই আশীর্বাদ তোমার ফলবে সুমহান। একমাত্র এই যে আমরা 4টে যুগ, কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আমরা কি জানি সত্যের পরে ত্রেতা আসার কথা ছিল না? সত্যের পরে আসার কথা ছিল কি? সত্য, দ্বাপর, ত্রেতা, কলি। মনে রেখো তাই, সত্য 4, দ্বাপর 2, সত্য 1, দ্বাপর 2, ত্রেতা 3, কলি 4। শোনেন না বলি সমাধানে, তাহলে কেন সত্য 1-এর পরে 3 নাম্বার ঢুকে গেল ভিতরে? জানা আছে কি? বলবো নাকি? হ্যাঁ, 1 নাম্বারের পরে কেন 3 নাম্বার? 3 নাম্বারের পরে 2 নাম্বার, 2 নাম্বারের পরে 4 নাম্বার, কব নাকি? বাহ, ঠিক আছে, তাহলে বসে থাও। কি কারণে সত্যের পরে ত্রেতা আসলো? সত্যের পরে তো দাপর আসার কথা ছিল। তোমরা নাম শুনেছ, গৌতম ঋষি আর অহল্যা। যে অহল্যা পাষাণী হয়েছিল, রামের চরণ পরশে মুক্ত পেল। এই অহল্যার একটা ছেলে ছিল, নাম ছিল শতানন্দ। শতানন্দ সাধনা করেছিল। গৌতম ঋষি যখন অভিশাপ করে অহল্যাকে, অহল্যা অভিশাপ পেল কেন? ইন্দ্র তার সতীত্ব হরণ করেছিল।
গৌতম ঋষি অভিশাপ করলো পাষাণী হয়ে যাবা। তখন অহল্যা ডেকেছিল, শতানন্দ আমার পাষাণ হওয়ার আগে একবার একটু তোরে দেখি আয় বাবা। বললাম না, মার উপরে পৃথিবীতে আর কিছু মনে পড়ে। তুমি দেখবা মার যত জীবনের শেষ মুহূর্ত যদি আসে, স্বামীর কথাও ভুলে যায়, আগেই মনে পড়ে এই ছেলেগুলো কোথায়, একটু সামনে দাঁড় করা রে, অন্তত যার সময় তাদের মুখ খারাপ দেখে যায়। দেখছো, আমার নিজে দেখা, আমার দিদি যখন সিজার করতে নিয়ে গেল, ওর একটা ছেলে, প্রথম একটা ছেলে ছিল, আমার দাদা বাবু, আমরা তখন দাদা বাবু বলতাম, আগে তো দাদা বাবুই কত, আর এখন যে কি হয়েছে, তারপরে আমার নাম হচ্ছে জিজু, জিজু হচ্ছে জুজু। কি মা সত্যি না? আর আগে আমরা কিরম ডাক দিতাম, ও দাদা বাবু, কোন যায় ওরা, একগতি সাথা তো কি বোঝে রে, টা তো দেবে কারা, লোক তো চলে গেল, টা চাইয়ে নেবো নাকি? না না, জিজু টিজু পরে, আগে টাকা নেই। আপনারা হরিভক্ত, আমি সবার উদ্দেশ্যে বলছি, প্রতি বছর যাতে গানটা বজায় থাকে, যাতে এগে হাতে কিছু দিতে পারি। এই তো ঠিক কইছো তুমি, তাড়াতাড়ি আগুয়াও, দেও আগুয়াও। হ্যাঁ, আর ওই কথা চলে নাকি, সব চলে গেল, দেও আগুয়াও আগুয়াও আগুয়া আগুয়া, তাড়াতাড়ি আয়। সামরি বাড়ি যাবি, পরে পয়সা দিয়ে যা। আগুয়া কি নাম শোন, আগে টা তুলে নই, তারপরে গাবানি, গান রাত ভরে গাবো। সুলতা বিশ্বাস মা আমার 50 টাকা দান করলেন। শ্রীহরির কাছে প্রার্থনা করেছি, হরি যেন তার সর্বাঙ্গীন মঙ্গল করে। আসো, কই? আরে আমার অশ্বিনী গোসাইকে দান করেছিল এক মা, তার কলসি পরিপূর্ণই ছিল। দানি বেটা দান করে, কিপনে করে মানা, যার সাক্ষী শুক্রাচার্য চোখ হইল কালা। যারা দান করে তারাই তো দানি হয়, যারা বারণ করে তাকে চোখ কানা হয়ে যায়। বারণ করি না, ভালো চোখটা নষ্ট হতে যায় না। হ্যাঁ, কি কি বাবা, যে দান করে তারে দাও। এটা কিটা দিছে? পঞ্চানন বাবু 100 টাকা দান করলেন। পাগলের অনুষ্ঠানে পঞ্চানন বাবু 100 টাকা দিলেন, আপনারা আশীর্বাদ করবেন, শ্রীহরি যেন তার সর্বাঙ্গীন মঙ্গল করে। হারাধন বাবু 100 টাকা, গুরুপদ বাবু 100 টাকা। 100-র নিচে আসবেন না, সবাই 100-র উপরে থাকবেন, 100-র কাছাকাছি থাকবেন, জোড়ো পয়সা দেবেন না। এইটা কে দিয়েছে? গুরুপদ বাবু 100, নিরঞ্জন বাবু 100। হ্যাঁ, 500 কে দিলেন? পল্লবের মার মতো যদি আরো কেউ থাকে, পল্লব বাবু, পল্লব কি হয় ওনার? পল্লব কি হয়? পল্লবের মা 500 টাকা দিলেন। এই রবের পল্লবের মা আরো কিছু আছে নাকি দেখতে হবে। উনি 500 টাকা দিলেন। আশীর্বাদ করি ঠাকুর যেন তার সর্বাঙ্গীন মঙ্গল করে। হরিবোল। ননী গোপাল 100 টাকা, শ্রীহরি যেন তার সর্বাঙ্গীন মঙ্গল করে। এই অর্থে যেন তাদের কোনোদিন অর্থের অভাব না হয়। 55 বিশ্বাস 1000 টাকা। হরি জয় জয় সত্যি হরি প্রেমানন্দে হরি বল। হরি বল, জয় হরি বল। দীনেশ বাবুর বাবা 55 বিশ্বাস 1000 টাকা দান করলেন। এই মা আজকে এখানে নিবেদন করে গেল। বাবা অনেক গাড়ি, ওনার ছেলে গাড়ি চালায় এখন, ঠাকুরের কাছে মানত করেছে, বেতন পেয়েছে। কত টাকা বেতন পাইছে রে মা? 44,000 পাইছে, সেখান থেকে 500 দিয়েছে। আবার 30,000 পালে আবার 500 দেবে। ভগবান যে কি দায় ঠেইছে না, 44,000-এর 500, 30,000-এর 500 মানত এরা করে। কি বলবো, কেন মানত করতে পারে যে 1 মাসের টা দিয়ে দেবো যা। হ্যাঁ, সারা জনম পরে তার খাবো, 1 মাসের টা দিতে পারবো না? বোঝো না, মানুষ সেইভাবে করতে হয়। ছাতা বোঝো?
হ্যাঁ যাকে 150 ঠাউর তোমার মঙ্গল করুক, ছেলে যেন ভালো থাকে, সামনে যেন আরো বড় দান করতে পারে। কি মা আবার বড়টা দিবা। এটা কেটা দিছে অরবিন্দু বাবু 100, পরিমল বাবু 100, আরো আসেন সবাই আসেন 100, 500, 1000, 2000, 5000, 10000 থালা পাঠাবো। দাঁড়াও 500 100 নিয়ে নই। হ্যাঁ আর কে আছেন? আসো মা তোমরা কি করো, আইটি আসো। এই চ্যানেলগুলো একটু সরাই দে, ওরা আসুক। আসবে তো দিতি পারবে না, ওই ঘুরে ঘুরে আসুক নাকি? ঠিক আছে, ওই কুকুরটা দেন তো খেদা, ওটা একটু উঠোই দিয়ে হয়। হ্যাঁ বাবা সুব্রত সরকার উনি 200 টাকা দান করলেন। শ্রীহরির কাছে প্রার্থনা করি তার যেন এই অর্থে কোনোদিন অর্থের অভাব না হয়। হরি গুরু চান প্রেমানন্দে হরি বল, হরি বল। যারা দান করবে পাগলের কৃপায় তাদের যেন অর্থের অভাব না হয়। আজকে যারা দান করবে কি তাদের যেন পাগলের কৃপায় অর্থের অভাব না হয়। প্রদীপ সরকার 100 টাকা একটা থালা নিয়ে ভিতরে পাঠাও। একটা থালা দিয়ে কয়জনের ভিতরে পাঠাও। যে যা দেয়, যারা 5 টাকা 10 টাকা দেবে তারা তো উঠে আসতে পারে না, তারা ভাবছে আমাদের কাছে আসলে নাকি। হ্যাঁ একটা থালা পাঠাও, একটা থালা পাঠাও। যাও এটা গামছা না একটা থালা নিয়ে যাও। হ্যাঁ আমার দিদি ভাই আমার 100 টাকা দান করলেন। শ্রীহরির কাছে প্রার্থনা করি শ্রীহরি যেন তার মঙ্গল রাখে। জয় হরি বল। 500 দেব খরচা কে? আরে যে যা দান করিবে ধর্ম সভার গায় বাবা এই দান করিয়ে দেব শ্রীহরি পায়। আরেক বাবা 100 টাকা করিয়ে গেল দান, নিবেদন রাখে যাব শ্রীহরি চান। 1 2 3 4 এটা কে দিয়েছে? সন্দীপ 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 বিশ্বাস। ওর একটা মেয়ে হয়েছে তাই তো? সামনে যদি একটা সল হয়, সামনে যদি একটা ছেলে হয়, উনি আবার এসে 500 দেবে। 500 দিবা না বেশি দিও, যে যা দিও দিও। ঠাকুর যেন ওর একটা ছেলে দেয়, শ্রীহরি যেন কৃপা করে, সামনের বছর আরো বৃহৎ দান করবে। জয় বল। এই আগুয়া বাবা রঞ্জিত দাস উনি 50 টাকা দান করলেন। যে যা পারেন আমার কাছে দেন। 500, 1000, 2000, 5000। এই কি নাম মা আমার 100 টাকা দান করলেন। শ্রীহরি যেন তার ডাক শোনে, তার যেন কোনোদিন অর্থের অভাব না হয়। যারা যারা দান করবে তাদের যেন কোনোদিন অর্থের অভাব না হয়। হরি বল। সুনীল বিশ্বাস 100 টাকা দান করলেন। শ্রীহরি যেন কোনোদিন তার অর্থের অভাব না হয়, হরিকৃপা লাভ হয়। হেমচন্দ্র 50 টাকা, তার যেন অর্থের অভাব না হয়। হরি বল। হরি বল। হ্যাঁ রঞ্জিত দাসের একটা ছেলে হয়েছে, সে কথা বলতে পারছে না। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, আপনারাও ঠাকুরের কাছে প্রার্থনা করবেন তার যেন বাক্য ফিরে পায়। সে তার সাধ্য মতো পাগলের এখানে দান করে যাবে। জয় হরি বল। জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। হরি বল। আর কোথায় গেল? আর এই কয়জন লোক এখনো তো টাকার গাদা ওঠার কথা, গেল কোথায়? 500 টাকা আর নাই না? দেখেই বাবা কি দেয়। আগো দেখ যা দেয় নে। হ্যাঁ ওই তো 500 আসছে, দেখেছিস? শ্রদ্ধেয় বাবু গণপতি বিশ্বাস মহাশয় উনি 500 টাকা দান করলেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি তার যেন অর্থের অভাব না হয়, সংসারে সবাইকে নিয়ে যেন সুস্থ থাকে, তার দীর্ঘ আয়ু যেন শ্রীহরি দান করে। জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে। জয় হরি বল। জয় হরি বল। 1000 টাকা দেওয়ার মতো কেউ আছে কি এখানে? আছে আছে। সেরকম একটা লোক যদি পেতাম না, আমাদের ওখানে যদি এইরকম কবি গান হতো না। হ্যাঁ 1000-এর নিচে কেউ দেয় না। হরি বল। হরি আমাকে বল। ওই জায়গায় জানো, হ্যাঁ আমাকে জায়গায় খালি 1000 দেয়, খালি 1000 দেয়।
আমার গ্রামে কবি গানে দেখছিস খালি টাকা দিতেই থাকে যে গেছে যাতে সেই পর্যন্ত থাক এইবার কবি গানে যা যাক নাকি ঠিক আছে ও গাবে নি ওই পরের সরকার এসে 2 3 4 5 6 7 8 9 10 11 12 বেশি এখনো আসে নাই ওই 1002-3 হয়েছে একটু দেন সবাই দিলে সম্ভব হবে আসেন যে যা পারেন দেন এই অর্থ একদিন যেন সকলের পরমার্থ হয়ে ধরা দেয় নে এইটি দে পাগলের কাছে দে ওনার কাছে দিয়ে দে আর এখানে রাখ গোন ওইগুলো আগে গোন এক জায়গা গোন এই দে এগুলো কত হয়েছে তোর 100 আইছে তোলা নিয়ে গেলি 100 আসে না সব আলো জুড়ো তা দেয় যাক আসতি বাবা এই যে বাবা দেখাইছে বাবা তুষার উনি 100 টাকা দান করলেন ঠাকুরের কাছে প্রার্থনা চাইলেন ঠাকুর যদি ওনার ছেলেকে চাকরি দেন সামনের বছর 1001 টাকা দান করবে জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি বল পাগলানন্দ প্রেমানন্দে হরি বল আরেক বাবা 100 টাকা দিয়েছেন বিপুল বিশ্বাস তিনি মানত রেখেছেন তার যদি ছেলে হয় সামনের বছর 501 টাকা দান করবে এই পর্যন্ত গান গেলাম কোনো জায়গায় শুনলাম না কেউ বললো যে আমার একটা মাইয়া হলি আমি 1000 দেব কি বাবা সত্যি না খালি ছেলে দাও আরে মা যদি না আসতো শিশির আসতো আমরা আসতাম কি তিনি যা দেন তাই নিয়ে সুখে থাকা শ্রেয় বলে আমি মনে করি নাকি ছেলেটার পরে এসে মানত করবা এবার যদি মাইয়া হয় না তখন আর ব্যাপার না কয় যে বলি বলো চল বলি আমি মাই সাথা বলছে না আরে মেয়ে যদি না আসি তো কেমনে হয়ে যাবো তো ছেলে মেয়ে এই জগতে দুজনই সমান তো আমার মা আমার কত আদর করে মা যদি না আসি তো কেমন মানুষ করে আর উপরে জগতে কি বার হয় এই জন্য মেয়েদের জন্য কেন প্রার্থনা নাই মনে রেখো মায়েদের উপরে কেউ নাই প্রণাম করি আমি মায়েদেরও পাই বাবা আরে ছেলে দাও ছেলে দাও কি রে ভাই বুঝে না কিছু না এই আসে গেছে কথা বলার আগে এসে গেছে ওনার যদি মেয়ের মেয়ে হয় বাহ ডাক শুনছে ঠাকুর আমার দেখছো ওনার মায়ের যদি মাইয়া হয় উনি 10 টাকা দিয়ে আশীর্বাদ চাইল টাকার পরিমাণ বুঝেছো তো যে কয়জন সাল হবে তারা 50-100 আর এদের 10-এ চলে আসছে ত্রুটি তো একটু থাকবে এই বুঝলে যাকে 10 দিকা জাদিক মানব যখন করেছে আমার শান্তি মার্কি পায় তার ঘরে একজন করুণাময়ী মা আসুক শ্রীহরি তারে ভালো রাখুক সামনের বছর এসে 1000 টাকা দান করবে হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল হরি বল আরে এই সব দাঁড়া কত দিছিস এর নাম কি জানিস এর 20 কয় 20 টাকা কয় দে ভিড় দে 1 টাকা 2 টাকা আনালি একজনকে হাবলাত নিয়ে 500 দিয়ে যা বাড়িতে দিস যা না 20 টাকা দিতে নাই এর কথা হচ্ছে 20 আরে 20 কয় না 20 দিবা কেন তাই তো আরে 20 এর জায়গা 50 দাও দাঁড়া গিয়ে বললি আমি সব বসে আর যা দানে করি এইবার দাও মা দাও মায়ের মেয়ে জানো আরো ভালো হয় 21 টাকা দান করে গেল ধর্মসভার বাবা 21 আমরাও খুশ বাবা হরি বল কেউ হবে না খুশ আচ্ছা 20 আশিস দিস বেতাল কৌতি নাকি এরা হিসেব আছে না কথা কোষ সাতা পৌঁছে না
ধর একটা গান গাই, তারপরে ঠাকুরের আলোচনা করি, কি প্রশ্ন আছে তার জবাবে যাব। সারা বিশ্ব একদিন মতো হবে, এই আমার আত্মবিশ্বাস। বিশ্বকের মতো হবে আমার আত্মবিশ্বাস, বিশ্বকের মতো হবে আমার আত্মবিশ্বাস, বিশ্বকের মতো হবে আমার আত্মবিশ্বাস। সারা বিশ্ব গাইবে হরিচাঁদের গান, বিশ্ব গাইবে হরিচাঁদের গান, সারা বিশ্ব গাইবে গুরুচাঁদের গান, সবাই হবে হরিনাম। বিশ্বকের মতো হবে আমার আত্মবিশ্বাস, বিশ্বকের মতো হবে উলুধ্বনি উলুধ্বনি, হরিবল 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 হরিবল। বিশ্বকের মতো হবে আমার আত্মবিশ্বাস। আমি ছোট্ট দুটো একটা রেফারেন্স টানবো, কারণ প্রশ্নের উপরে জবাব একটু আমি দিই নাই। এইবার একটু জবাবে হবে। মতুয়া বৈষ্ণব এক কোন জায়গায়? মহাপ্রভুর মতবাদ ছিল কি? মহাপ্রভু বলেছিলেন, প্রভু বলে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে সাধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। কথাগুলো মন দিয়ে শোনো, আমি কিছু পারফেক্ট কথা আলোচনা করব। এত সময় অনেক কথা হয়েছে, পয়সাটা না তুলতে গেলে অনেক আলোচনা হতো, তাই না বাবা? এই জায়গাটা একটু মার খেয়ে গেলাম, কিছু করারও তো নাই, এটাও তো দরকার। এইবার আমি একচেটিয়া কিছু আলোচনা করি। প্রভু বললেন পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে সাধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। মানে রামানন্দের কাছে মহাপ্রভু গিয়েছে, পরিষ্কার ভাবে বলল। কি কারণে গিয়েছে? মহাপ্রভু রামানন্দের কাছে বলছে কি হলে কৃষ্ণ পাওয়া যায়, মানে কোন পথে গেলে ভগবানকে পাওয়া যায়। তখন রামানন্দ বলছে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। মহাপ্রভু বলেন জ্ঞান মিশ্রা হয় না, এতে ভগবান পাওয়া যায় না। রামানন্দ বললেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, যেখানে গেলে জ্ঞান থাকবে না, জ্ঞান শূন্য ভক্তির উদয় হবে, সেখানে গেলে ভগবান প্রাপ্তি। এইখানে গিয়ে মহাপ্রভু বললেন এইবার হয়, যেখানে গেলে জ্ঞান শূন্য সেখানে গেলে হয়। এইখানে দাঁড়ায় অশ্বিনী গোসাই কি লিখলেন? যদি আলাদাই থাকবে তাহলে এদের কথাও তো আলাদা হতো। অশ্বিনী গোসাই কি লিখলেন? অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে চিদানন্দ উঠবে নিশান। তাহলে একই কথা, ভাবটা দেখো, ভাব। মহাপ্রভু বলছে যেখানে গেলে জ্ঞান শূন্য, জ্ঞানের ক্রিয়া কাজ করে না, ভক্তির উদয় হয়, সেখানে গেলে ঈশ্বর প্রাপ্তি। আর অশ্বিনী গোসাই বললেন একই কথা, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে চিদানন্দ নিশান। এইবার আমি ভাবটা ব্যক্ত করি। মহাপ্রভু রাস্তা দিয়ে চলছে, নদীর কূল দিয়ে চলছে, চলতে চলতে সমুদ্রের অতল তলে তলিয়ে গেলেন। আস্তে, ওই পিছনে কথা বলে কিনা, উনি সমুদ্রের অতল তলে তলিয়ে গেলেন। কেন? সমুদ্রের জলের কালারটা হচ্ছে নীল। মহাপ্রভু ওই সমুদ্রের জলের কালার নীল দেখে মহাপ্রভু ভাবছেন কি, এই আমার গোবিন্দ, এটা আমার গোবিন্দ। মানুষ এটা কখন ভাবে? আমি যদি সমুদ্রের পাশ দিয়ে যাই, আমি কি ওর মধ্যে ঝাঁপ দেব? কারণ আমি জানি এটা সমুদ্র। তাহলে মহাপ্রভু কতখানি ভাবাচ্ছন্ন ছিল যে একটা সমুদ্রের জল নীল ভেবে মহাপ্রভু ভাবছে এই আমার বৃন্দাবন, এই আমার গোবিন্দ, এই আমার মধুর ব্রজধাম, আমি ঘোরাঘুরি দেব। এই ভাবটা মতুয়াদের মধ্যে আছে কিনা? আছে কি? এই যে ঠাকুরনগর বারুনি গেল, ওই যে পাকা রাস্তার গরমের মধ্যে দিয়ে কি গরু হলো মতুয়ারা, কখনো ভাবছিল যে এই যে গরম, বৃষ্টি আছে, কাঁচা কাঁচা ঘুর মধ্যে দিয়ে মতুয়ারা গড়ছে, কখনো ভাবছিল যে এইটা কাঁচা ঘুর? তার মানে কি, মহাপ্রভুর যে ভাব মতুয়াদের মধ্যে
সেই ভাব, সেই একই ভাবে এরা বরাবরই দিয়েছে হরিনামের মধ্যে। এদের কিন্তু বিন্দু মাত্র পার্থক্য নাই, কথাগুলো বুঝো। কিন্তু এই জিনিসটা আলোচনা সবাই করে না, এদের মধ্যে একটা ডিভাইডেড তৈরি করে দিচ্ছে না, এগুলো না, কথাটা বোঝো কি বলতে চাইছে। আজকে দেখবেন, হ্যাঁ মা এদিক টাকা, এদিক টাকা, এদিক টাকা। আজকে একটা কথা ভাবো, কোন একটা বৈষ্ণবীয় দর্শনে আপনি যাবেন, ধর্মীয় অনুষ্ঠানে, আমি সব জায়গার কথা বলছি না, কিছু কিছু জায়গায় মন্দিরের মধ্যে যে মালসা ভোগগুলো হয়, দেখবেন ওই ভিতরে যে কয়জন ঘন্টা নাড়ায়, ওই মালসা ভোগ কয়জন, ওই কয়জন খাবে, আর বাইরে যেগুলো বসে থাকে ওরা খিচুড়ি খেয়েছি তো তাই, ওদের ওই মালসা ভোগ দেওয়া হয় না, জানো কি? আচ্ছা বলেন, ওখানে গোবিন্দ থাকতে পারেন কি? আপনি আপনার আস্তে শালা তিনজন মানুষ এটা সুস্থভাবে ওরই কথা শুনতে পারেন না। আপনি আপনার ছেলেটাকে নিয়ে কোন একটা বাড়িতে, মনে করেন এই বাড়িতে আপনি সেবা নিতে আসছেন, সেবা নিতে এসে দেখলেন এবারই মাছের আয়োজন, আপনার পাশে বাচ্চা ছেলে বসে করিছে ভক্ষণ। বাড়ির গৃহকর্তা ভাবলো তখন, গো এ দুইজনকে একখানা মাছ দেব। ওই পিতার পাতের উপরে মাছের মাথা বসে নিবিদ্ধ যত। বাড়ির মালিক করলো কি, মাছের মাথাটা এনে ওর বাবার পাতে দিল, বাচ্চা ছেলেটাকে কোনো মাছ দিল না। ওই যে বাবা খেতে এসেছিল, যখন ছেলের পাতে মাছ দিল না, বাবা কিন্তু চোখের জল ছেড়ে দিল, এর বাড়ি আমি আর কখনো আসবো না। কেন আসবো না? এই মাছটা যদি আমাকে না দিয়ে আমার ছেলের পাতে দিত, আমি খুশি হতাম, ঠিক কিনা? তাহলে আমাকে দিয়ে আমার ছেলেটাকে দিল না, এর বাড়ি আসা যাবে না। বাবার আনন্দ কোথায়? ছেলে যদি ভালো খায় তবেই তো বাবার আনন্দ। আচ্ছা, যে কৃষ্ণ মন্দিরে ভগবান তার পূজা হচ্ছে, সেখানের প্রসাদ তোমরা একা একা খাও, বাইরে যারা ভক্তরা তারা কি কৃষ্ণের সন্তান নয়? তাহলে তাদের পাতে যদি তুমি সেই প্রসাদ না দাও, ভগবান সেখানে থাকে? কোনদিন থাকতে পারে না। ওরা কান্দি মতুয়াদের মধ্যে এই ভাব নেই। অশ্বিনী ঘোষের গান লিখেছে, তথায় যায় 36 জাতের প্রসাদ খাচ্ছে এক পাতে। যদি মন্দিরে কোনো কিছু হয়, সমস্ত জাতি ভুলে নিয়ে মতুয়ারা এক পাতে প্রসাদ খায়। এটা মতুয়াদের মধ্যে হয়, প্রকৃত বৈষ্ণবদের মধ্যে হয়, যারা মহাপ্রভুর ভাবাদর্শ মেনে চলে। আবার কিছু বৈরাগী দেখবেন এই যে সুস করে, এই ধরিস নে কি রে ভাই, মহাপ্রভু তো এই ভাব কোনোদিন দেখার নাই। সুষমার্গে যদি ভগবান হতো, তাহলে রোহিদাসের চামড়া কাঠায় ভগবান যেত? যে রোহিদাস বৈষ্ণব ছিল, তার চামড়ার মধ্যে ভগবান। তোমরা এত সুস দেখাও কেন? এটা চুলি খাবো না, ওটা ডল্লি খাবো না, কি হোক পরিপূর্ণ মহাপ্রভুর ভাবাদর্শ মতুয়াদের ভিতরে। মতুয়াদের এই সুষমার্গ নাই, মাটি দিয়ে গড়বে, ভাত খাবে। আমার মহাপ্রভু যে ভাব, মতুয়াদের মধ্যে সেই ভাব। মহাপ্রভু কি নাম করতো জানো? হরিবোল, হরিবোল। সেই হরিবোল, সেই নাম মতুয়ারা ঘরে হরিবোল, 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 হরিবোল। এই জন্য মহাপ্রভুর ভাবটা যে বৈষ্ণব একবার জেনেছে, তিনি কখনো মতুয়াদের নিন্দা করতে পারে না। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? আরে পরিষ্কার, কোনো বেজাল নাই। এই জন্য আমি গান লিখলাম, সারা বিশ্ব একদিন মতুয়া হবে, এই আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস।
মতো হবে আমার তো বিশ্বাস বিশ্বাসের মতো হবে আমার তো বিশ্বাস ঈশ্বরের মতো হবে আমার তো বিশ্বাস যে ধর্মে নাই জাতি যেথায় নাই কোনো ভেদাচার শুধু মানুষের নিষ্ঠারতি চরিত্র পবিত্র যা চরিত্র পবিত্র চরিত্র পবিত্র করল বিশ্ব মানব ধর্ম প্রচার বিশ্ব ধর্ম বিশ্ব মানব ধর্ম প্রচার করল হরি প্রীতবাস ঈশ্বরের মতো হবে আমার তো বিশ্বাস বিশ্বাসের মতো হবে আমার তো বিশ্বাস ঈশ্বরের মতো হবে আমার তো বিশ্বাস যেথায় যাগ যজ্ঞ মন্ত্র যাগ যজ্ঞ মন্ত্র তন্ত্র ধর্ম ধর্মের নাই স্থান যেথায় ব্রহ্মণ্যবাদ ষড়যন্ত্র সবই হলো অবসান সবই হলো অবসান সবই হলো হরি বলে কাঁদবে পরা হরি বলে কাঁদবে প্রণাম হরি বলে কাঁদবে প্রণাম হরি করে তার হৃদয় বাস ঈশ্বরের মতো হবে আমার তো বিশ্বাস ঈশ্বরের মতো হবে আমার তো বিশ্বাস ঈশ্বরের মতো হবে আমার তো বিশ্বাস লয়ে নিজ নারী লয়ে নিজ নারী ব্রহ্মচারী লয়ে নিজ নারী ব্রহ্মচারী হবে সত্যবাদী জিতেন্দ্রীয় তোমার মাতা পিতা করবে ভক্তি তার মতো আর নাই কেহ তার মতো আর নাই কেহ, তার মতো আর নাই কেহ। সদা হাতে কাপ মুখে নামলো হাতে কামড়ে নামলো, সদা হাতে কাপ মুখে নামলো কর সচ্চরিত্রে গৃহবাস বিশ্ববাদের মতো হবে আমার তো বিশ্বাস। বিশ্বাসের মতো হবে আমার তো বিশ্বাস হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এই যে একটা বাণী হাতে কাপ মুখে নাম সভ্য সমাজে একটা সমাজ একটা দেশ একটা স্টেট ওয়ার্ল্ড সমস্তকে উন্নতি শিখরে নিতে গেলে এই বাণীটাকে ফলো করা উচিত হাতে কাপ মুখে নাম আপনি যদি মুখে নাম করেন আপনার ধর্ম ঠিক থাকবে আপনার পরমার্থ জোগাড় হবে আর হাতে কাম করলে কি হবে আপনি জাগতিক জগতে যতদিন আছেন তখন আপনার কর্মের দ্বারা কিছু অর্থের জোগাড় হবে সেই অর্থের দ্বারা আপনার সংসারটা সচল থাকবে সংসারে শান্তি বজিয়ে থাকবে আর আপনার মুখে হরিনাম করলে সেই নামের দ্বারা আপনার যাওয়ার পথ সুন্দর হবে তাহলে দুটো জায়গা একটা জাগতিক একটা আধ্যাত্মিক আমি চলে যাব বলে কর্ম করব না তাই খাবা কি নাকি হ্যাঁ রে সাধুগিরি দিয়ে খাওয়া যাবে নাকি ঠাকুর বলছে আগে কর্ম কর তুমি কাজ করো কোদাল কোপাও হাতে কাম করো মুখে নাম করো হরি বল পরমার্থ জোগাড় হবে আবার কোদাল কোপালে জাগতিক জগতে কিছু অর্থ পাবে যা দিয়ে তুমি তোমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে এটা একটা বিশ্ব মানব ধর্ম আপনাদের জানা আছে কিনা জানি না
62 কান্ট্রি, 62খানা দেশে হরিগুরুচাঁদের মন্দির গড়ে উঠেছে। 62খানা দেশে হরিগুরুচাঁদের মন্দির গড়ে উঠেছে। সবে মাত্র 213 বছর হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব। তাহলে 1000 বছর হলে কি হবে বাবু? যে এই যে আমরা যে সম্প্রদায়, হরিচাঁদ কোনো ব্যক্তিগত কোনো সম্প্রদায় নয়, শুনে না। রামচন্দ্র, রাম ক্ষত্রিয়দের মধ্যে এসেছিল। আচ্ছা, তাহলে রাম কি খালি ক্ষত্রিয়দের ভগবান? নমশূদ্র যারা তারা রামকে ডাকে না? কথা কন, ডাকে কি? কৃষ্ণচন্দ্র এসেছিল কোন ঘরে? বৈশ্যদের ঘরে। তাহলে নমশূদ্ররা কৃষ্ণকে ডাকে না? মহাপ্রভু এসেছিলেন ব্রাহ্মণদের ঘরে। তাহলে খালি ব্রাহ্মণরাই কি মহাপ্রভুকে ডাকে? আমরা ডাকি না? তাহলে হরিচাঁদ নমশূদ্রের ঘরে এসেছে, তার মানে কি হরিচাঁদ খালি নমশূদ্রের না? তিনি সমস্ত মানুষের ভগবান, কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। তবে এদের মধ্যে কেন এসেছিল? অনন্য ভগবান যেমন অনন্য জাতিকে, তাদেরকে দুর্যোগ থেকে, দুর্ভোগ থেকে উদ্ধার করতে এসেছিলেন, তেমনি এই জাতির উপরে যখন অত্যাচার আরম্ভ হলো, এই জাতির উপরে যখন অনন্য উচ্চবর্ণীয় তারা যখন ভাবতে লাগলো যে ওরা চণ্ডাল, ওদেরকে সমাজে রাখা যায় না, এদের উপরে অত্যাচার যখন আরম্ভ হলো, আস্তে আমাদিকে লক্ষ্য রেখে বাজাও না কেন, এদের উপরে যখন অত্যাচার আরম্ভ হলো, সেই অত্যাচার সহ্য করতে না পেরে, অত্যাচার কত ছিল? রামকান্ত বৈরাগী শুধু কৃষ্ণের মন্দিরে ভোগ নৈবেদ্য দান করেছিল, তাকে লাঠি পিটা করা হলো। রামকান্ত নদীতে স্নান করতে নামলো, কানটি ধরে তুলে দেওয়া হলো। রামকান্ত বললেন, আমার দোষ কি? বললেন, তুমি চণ্ডালের ছেলে, তুমি জল স্পর্শ করলে তাতে আমাদের জাত ছড়ে যায়। তাহলে কত অত্যাচার এদের মধ্যে হয়েছিল। সেই অত্যাচার এরা তখন ডেকেছিল কোথায়? ভগবান। তখন এদের পরিত্রাণ করতে ভগবান এসেছিলেন। তার মানে এই নয় হরিগুরুচাঁদ শুধু নমশূদ্রের ভগবান, তিনি সবার জন্য এসেছিলেন, সমস্ত ভক্ত সবার কারণে ভগবান। হরি বল, হরি বল। এই জন্য আমরা কিছু কিছু মানুষ শুধু বলি যে হরিচাঁদ শুধু নমশূদ্রের ভগবান, তা নয়। ভগবান যখন এসেছিল তখন যাদের পরিস্থিতি খারাপ দেখেছিল, এই ভক্তদের উদ্ধার করতে এসেছিলেন। তাহলে সেই ভক্ত উদ্ধার করতে এসেছেন, শুধু নমশূদ্র কুল এসেছেন বলে তিনি নমশূদ্রের তা নয়। এই জন্য আমি গান লিখেছি, সবে মাত্র 213 বছর এলো আমার হরিচাঁদ, আকাশে বাতাসে গাহে হরিচাঁদের জয় গান। অধম শিশির বলে আর নয় বেশিক্ষণ, শিশির বলে নয় বেশিক্ষণ, অধম শিশির বলে আর নয় বেশিক্ষণ, বিশ্ব হতে হরিদাস, বিশ্ব হতে বিশ্বাস, বিশ্ব বিশ্বাস। বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কবির কল্পনা। আমার মতো এখানে ছেড়ে দিয়ে যাই। এইবার গণপতি আসিবে সবাই, গুরুচাঁদের কি অবদান, অত জনম্বরে প্রশ্নই করে গেল। আজকে ওর কাছ থেকে একটু মতুয়া ধর্মের আলোচনা আপনারা শোনেন। প্রশ্ন যা করেছে ও করেছে, গুরুচাঁদ ঠাকুর কি করেছে এই নিয়ে ও একটু আলোচনা করুক, আমাদের বোঝাক, আমাদের পোক মরুক নাকি, যাতে আমরাও বুঝতে পারি। গণপতি এসে দাঁড়াইয়ে বলবে রসাবাসে কি করেছে গুরুচাঁদ, কিবা অবদান। আমি প্রশ্ন তার কাছে রেখে গেলাম, আর কাটনি ধরার কোনো দরকার নাই। ওরই কথাই একটু এসে বলুকে সবাই। তারপরে গণপতি দীনেশ বাবু দুজন দাঁড়াইয়ে তারা দেবে হে মিলন, আর কেন দাঁড়াইব সবারই সদন। আমার মতো এখানেতে ভাবতান্ত হলো, আর কেন দাঁড়াইব সভ্য সমাতল। এদিকেতে আছি যত ভক্ত শ্রোতাগণ,
বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে বলেছো না। এই পর্যন্ত প্রথমবারে ভাবখান্ত হলো। জয় জয় হরি গুরুচাঁদ তারকা